তো আজ আমি বানিয়ে ফেলেছিলাম দই চারাপোনা। আমরা তো সবাই দই কাতলা খাই, বাট আমি ভাবলাম একটু চারাপোনা মাছ দিয়েও কেন না বানানো যায়। তাই আমি বাজার থেকে কিনে নিয়েছিলাম বেশ বড় বড় সাইজের চারাপোনা। তারপর মাছটাকে ভেজে নিয়েছিলাম। আর একটু এর ফাঁকে বলে রাখি, আমার আজকে ভিডিও করার কোনো প্ল্যান ছিল না, বাট ভাবলাম যাই হোক তোমাদের সাথে একটু শেয়ার করি কেমন রান্নাটা করছি কীভাবে। তাই প্রথমে মাছ ভেজে নিয়েছিলাম এবং মাছের তেলটা কমিয়ে রেখে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম এবং তোমরা দেখতে পেলে আদা রসুন বাটাটাও দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে ওটা কষিয়ে নিই। যখন তেল ছেড়ে এসেছিলো তখন আমি গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে দিয়ে দিয়েছিলাম ফ্যাটানো টক দই। 200 গ্রামের মতন টক দই নিয়েছিলাম আমি, সেটাকে ভালো করে একটু চিনি দিয়ে ফেটিয়ে নিয়ে ওটা দিয়ে দিয়েছিলাম। এবং এখন দেখতে পাচ্ছ যেটা দিয়েছি সেটা হচ্ছে চাল মগজ বাটা, কাজু বাদাম বাটা আর একটু মৌরি, তিনটেকে একসাথে ভালো করে বেটে নিয়েছিলাম। এবং তারপরে দিয়ে একটু ফুটিয়ে যেতে মাছগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে মাছগুলো দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি। নিয়ে আর এতে আমি বলে রাখি একটু কাঁচা লঙ্কাটাও কিন্তু আমি বেটে নিয়েছিলাম, আমি কিন্তু কাঁচা লঙ্কা চিড়ে দিইনি, আদা রসুনের সাথে বেটে দিয়েছিলাম। আর এই যে মাছগুলো ফুটিয়ে দিতে যখন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তখন এই যে গোটা গরম মশলা মানে দারচিনি, এলাচ, লবঙ্গ তিনটে একসাথে বেটে নিয়ে ওপর দিক থেকে ভালো করে ছড়িয়ে দিয়ে একটু নাড়ানাড়া করে নিয়েছিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পরে ব্যাস গ্যাসের ফ্লেমটাকে আমি পুরোপুরি বন্ধ করে দিই। দিয়ে আর এই যে বাটিতে তুলে নিচ্ছে দেখতে পাচ্ছ। তোমরা হয়তো ভাববে আমি কেন এইভাবে সাজাই, ভালো করে সাজাই না, কারণ আমিও একটু চটজলদি রান্না করতেই ভালোবাসি, তাই আমার সময় পাই না আমি যে ভালোভাবে সাজিয়ে তোমাদেরকে পরিবেশন করে দেখাবো। তাই তোমরা প্লিজ একটু এটা ম্যানেজ করে নিও, মাইন্ড করো না কিছু। তোমরা ভালোভাবে বাড়িতে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করতে পারো তোমাদের বাড়ির লোকজনকে। আর বলো রান্নাটা আমার কেমন হয়েছে। আমার এই ছোটোখাটো রান্নাগুলো দেখো তোমরা, আমার খুবই ভালো লাগে। তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করছো দেখে, এবং এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করেও থাকো আমাকে, এবং আমি আরও কিছু কিছু রান্না তোমাদেরকে দিতে পারি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।